तेरी आरती गाऊं, हे गिरिधारी तेरी आरती गाऊं। मयूर मुकुट तेरी शीश पे सोहे, प्यारी मोहना मान मेरी मोहे, प्यारी मोहना मन मेरी मोहे। अरे देखो छवि बोली हारी जाओ, देखो छवि बोली हारी है गिरिधारी तेरी आरती गाऊं, है गिरिधारी तेरी आरती गाऊं। आरती गाऊं प्यारे तुम करी जाओ, आरती गाऊं प्यारे तुम करी बिहारी तेरी आरती गाऊं, बिहारी तेरी आरती गाऊं। हरे कुंज बिहारी तेरी आरती गाऊं, कुंज बिहारी तेरी आरती आरती गाओ प्यारे तुम करी जाओ, आरती गाओ प्यारे तुम करी जाओ। हे गिरिधारी तेरी आरती गाओ, हे गिरिधारी तेरी आरती श्री रघुनाथ प्यारा तो हो, श्री रघुनाथ प्यारा ही तुम हो। मेरी जीवन की साथ ही तुम हो, मेरी जीवन की साथ तब चरणन में प्रणाम कर जाओ, तब चरणन में प्रणाम कर जाओ। हे गिरिधारी तेरी आरती गाओ, हे गिरिधारी तेरी आरती गाओ। सब जीव को नाथ ही तुम हो, सब जीव को नाथ तुम हो। रूप जीवन में साथ ही तुम हो, सुख दुख जीवन में साथ हो तुम हो। तब चरण में प्रणाम कर जाओ, तब चरण में प्रणाम कर जाओ। हे गिरिधारी तेरी आरती गाओ, हे गिरिधारी तेरी आरती गाओ। कुंज बिहारी तेरी आरती गाओ, कुंज बिहारी तेरी आरती गाओ। अरे बाके बिहारी
श्याम सुंदर तेरी आरती गाओ श्याम सुंदर तेरी आरती गाओ आरती गाओ प्यारे तुम करी जाओ आरती गाओ प्यारे तुम करी जाओ हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे राम हरे राम हरे हरे जय राधे 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 मन ताई गौर हरि बोल 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 बोलो नमाचार्य हरिदास ठाकुर की नमाचार्य हरिदास ठाकुरेर निर्जान महोत्सव की नमामि हरिदासतं चैतन्य तञ्च तत्प्रभुं संस्थितनामपि रङ्गमूर्तेः संस्कृतेन नर्तनायाः नामाचार्य हरिदास ठाकुरेर चरणे प्रणाम जानिয়ে তাহার জীবনী কথা আজ আমরা আস্বাদন করব। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অতি প্রিয় অন্তরঙ্গ পার্ষদ ছিলেন এই নামাচার্য হরিদাস ঠাকুর। তিনি আজ নিত্যধামে নিত্যলীলায় প্রবেশ করেছিলেন, তাই আজ তাহার জীবনী কথা আমরা আস্বাদন করব। এই নামাচার্য হরিদাস ঠাকুর পূর্বজন্মে কে ছিলেন? শ্রী শ্রী কৃষ্ণদেব পায়ন বেদব্যাস বিরচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণিত আছে যে গুবৎস হরণকারী ব্রহ্মাই অপরাধ স্খলনের জন্য 1372 শকে অগ্রহায়ণ মাসে খানকুল্লা কাজীর গৃহে অর্থাৎ যবনের গৃহে তাহার জন্ম হয়েছিল। তারপরেও তিনি হরিভজন করে গিয়েছেন। কেন? তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, অরে জাতি কুল নিরর্থক বুঝাইবার তোরে, জাতি কুল নিরর্থক বুঝাইবার তোরে, হরিদাস জন মিলেন যবনের ফুলে, হরিদাস জন মিলেন যবনের ফুলে, আর হরিদাস জন মিলেন যবনের ফুলে, হরিদাস জন কিন্তু মতান্তর আছে গ্রন্থেতে। কোন কোন গ্রন্থতে মতান্তরে জানা যায় তিনি ব্রাহ্মণের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু মাতা পিতা মারা যাওয়ার পর দুর্ভিক্ষ বা বন্যার সংকটে পড়ে তাই এক মুসলমান নিয়ে তাকে লালন পালন করে বড় করেছিলেন।
তাই তিনি জবন হরিদাস নামে পরিচিত। কিন্তু আমাদের পুরাণ উপনিষদ শাস্ত্র কি বলে? অদম অদম কুলেতে যদি বিষ্ণু ভক্ত হয়, অদম কুলেতে যদি বিষ্ণু ভক্ত হয়, তথাপিও সেই সে পূজ্য সর্বশাস্ত্রে তথাপিও সেই পূজ্য সর্বশাস্ত্রে উত্তম কুলেতে জন্মে কৃষ্ণ নাহি ভজে, উত্তম কুলেতে যদি কৃষ্ণ নাহি ভজে, কুলে তারে কি করিবে নরকেতে মজে, কুলে তারে কি করিবে নরকেতে মজে। এই সব বেদের বাক্য সাক্ষাৎ দেখাইতে, সব বেদের বাক্য সাক্ষাৎ দেখাইতে, জন্মিলেন হরিদাস অদম কুলেতে, জন্মিলেন হরিদাস জবন কুলেতে। তাই হরিদাস ঠাকুর জবনের কুলে জন্ম নিয়েছিলেন। বর্তমানে আমরা যাকে বাংলাদেশ বলে থাকি, সেই বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত বনগ্রামের অনতি দূরে বুদ্ধন নামে এক ক্ষুদ্র পল্লী ছিল। হরিদাস ঠাকুর সেই বুধন পল্লীতে মুসলমান খান কল্লা কাজীর গৃহেতে জন্মগ্রহণ করেছিলেন। এই কথা চৈতন্য ভাগবত আদিলীলার 11 অধ্যায়ে বর্ণন করে গিয়েছেন। এবং কয়েক মাস পরে মাতা পিতাহীন তিনি হয়ে গিয়েছিলেন। কতদিন পিতৃগৃহে ছিলেন সেটাও কোনো প্রমাণ পাওয়া যায় না, বা কোন মহতের কৃপাতে তিনি সংসার ত্যাগ করে, সংসার বন্ধন ছিন্ন করে, গৃহত্যাগ করে হরিভজন করেছিলেন সেটারও কোনো প্রমাণ পাওয়া যায় না। তিনি যে কোন মহাত্মার চরণ আশ্রয় করেছিলেন এই সম্বন্ধেও কোনো কিছু বিশেষভাবে জানা যায় না। তবে একজন মুসলমানের পক্ষে হিন্দু ধর্ম গ্রহণ করিয়া সমস্ত বিশ্বের মধ্যে ভক্তগণের চূড়ামণি বলে পরিগণিত হওয়া এই এক অদ্ভুত ব্যাপার। তাই ভারতের ইতিহাসে পড়লে পরে দেখা যায় প্রতাপশালী মুসলমান রাজাদের প্রভাবে এবং অত্যাচারে হাজার হাজার হিন্দু মুসলমান ধর্ম গ্রহণ করিয়া নিজেদের প্রাণ রক্ষা করেছিলেন। কিন্তু মুসলমান হিন্দু ধর্ম গ্রহণ করেছে এইরূপ দৃষ্টান্তটা খুবই বিরল ছিল। যাই হোক, হরিদাস ঠাকুর কিশোর বয়সে সেই স্বগ্রাম স্বজন্মস্থান পরিত্যাগ করিয়া তিনি বেনাফুলের এক জঙ্গলে গিয়ে বসেন, আর সেই গহন বনে বসে হরিভজন করতে লাগিলেন। তিনি কখনো কখনো মধুর স্বরে হরির নাম সংকীর্তন করিতেন। বিভিন্ন রাগ রাগিনীর মাধ্যমে তিনি হরিনাম সংকীর্তন করতেন। তার হরিনাম সংকীর্তন শোনার জন্য দিনের বেলাও লোক গিয়ে তার আশ্রমে বসতেন, রাত্রিবেলাও লোক তার আশ্রমের অনতি দূর থেকে সেই মধুর স্বরে হরিনাম শ্রবণ করতেন। তিনি সমস্ত দিন রাত হরিনাম সংকীর্তন করতেন, আর হরিনাম করতে করতে প্রেমাবেশে মগ্ন হয়ে যেতেন। ক্ষুধা পিপাসা তিনি ভুলে যেতেন। সূর্য অস্তের প্রাককালে ব্রণ হইতে বাড়িতেন,
আর বন হইতে বেরিয়ে নিকটবর্তী কোন ব্রাহ্মণের গৃহেতে গিয়ে তিনি অন্ন গ্রহণ করতেন। আর এইভাবে তিনার দিন যাবত রাত অতিবাহিত হইতে লাগিল। শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে 3য় অধ্যায়তে লেখা আছে, অরে ব্রাহ্মণের ঘরে যবে ভিক্ষার নির্বাণ, ব্রাহ্মণের ঘরে যবে ভিক্ষার নির্বাণ, প্রভাবে সকল লোক করে ন পূজা, প্রভাবে সকল করে ন পূজা। নির্জন বনেতে কুটির তুলসী সেবন, নির্জন বনে কুটির তুলসী সেবন, রাত্রি দিনে 3 লক্ষ নাম সংকীর্তন, রাত্রি দিনে 3 লক্ষ নাম সংকীর্তন। আর এইভাবে তিনি হরিনাম সংকীর্তন করিতেন। অর্থাৎ রাত্রি দিনে 3 লক্ষ হরিনাম করতেন। হরিনামের কোন বিরাম নেই। তাই বেনাফুলটি কোথায়? এখন বর্তমানে একটা বেনাফুল একটা বর্ডার হয়ে গেছে। শিয়ালদা হইতে খুলনা আসার জন্য একটা ট্রেন লাইন আছে, রাস্তা আছে। সেই রাস্তার মধ্যেই আমাদের এই বেনাপুল শহরটি পড়েছে। তিনি হরিভজন করলেন, নিজে হরিভজন করেছেন, আবার অন্যকেও হরিনামের শিক্ষা দিয়েছেন। একবার তো নামাচার্য হরিদাস ঠাকুর প্রতিজ্ঞা করলেন, আমি 1 মাসে 1 কোটি হরিনাম করিব। তাহলে প্রতিদিন 3000-এরও বেশি হরিনাম করতে হচ্ছে তাকে। 3 লক্ষ, প্রতিদিন 3 লক্ষেরও বেশি হরিনাম করতে হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত তিনার সংকল্প সংখ্যা পূর্ণ হইবে না, ততক্ষণ পর্যন্ত তিনি ধ্যানমগ্ন হয়ে থাকতেন, মহাযোগীর ন্যায় এবং উপবিষ্ট হয়ে থাকতেন। হরিদাসের হৃদয়ের এইরূপ দৃঢ় বিশ্বাস ছিল যে আমি যদি হরিনাম করি, হরি আমাকে রক্ষা করবে। তিনি মনে করিতেন একবার মাত্র হরিনাম শ্রবণ করলে বা কীর্তন করলে মানুষের সমস্ত পাপ দূর হয়ে যায়। আরে মানুষ তো দূরের কথা, পশু পাখি কীট পতঙ্গ যদি ভগবানের নাম স্মরণ করেন, তাহলে সেই পশু পাখি কীট পতঙ্গেরও কল্যাণ সাধিত হইবে, তারাও হরিনাম শ্রবণের দ্বারা উদ্ধার হয়ে যাবে। তাই হরিদাস ঠাকুর প্রতিদিন উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করিতেন 1 লক্ষ। একদিন হরিনদী নামে একটি গ্রাম আছে, আর ওই গ্রামের রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন হরিনাম সংকীর্তন করতে করতে। এমন সময় এক অধম ব্রাহ্মণ আসিয়া হরিদাস ঠাকুরকে খুব ভৎসনা করে বলছেন, এত উচ্চস্বরে চেঁচামেচি করে হরিনাম করো কেন? আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে। উচ্চস্বরে হরিনাম করলে কি ভগবান মিলে, কৃষ্ণ মিলে? কেন মনে মনে জপ করলে কৃষ্ণ মিলে না? এমন অধম ব্রাহ্মণ, এনার ঘুমের ব্যাঘাত ঘটে বলে তিনি এইভাবে এসে বলছেন। হরিদাস ঠাকুর তখন হরিনামের মহিমার কথা ওই অধম ব্রাহ্মণকে বলছেন। শুন বিপির সকৃত নীলে কৃষ্ণ নাম, শুন বিপির সকৃত নীলে কৃষ্ণ নাম, পশু পাখি কীটি পতঙ্গ যায় বৈকুণ্ঠ ধাম,
পশু পাখি কীট যায় শ্রী বৈকুণ্ঠ ধাম। পশু পাখি কীট আদি বলিতে না পারে, পশু পাখি কীট আদি বলিতে না পারে। শুনিলে হরি নাম তারা সব তরে, শুনিলে হরি নাম তারা সব তরে। উচ্চ করি করিলে গো বৃন্দ সংকীর্তন, উচ্চ করি করিলে গো বৃন্দ সংকীর্তন। জন্তু মাত্র শুনিয়াই পাইবে মোচন, জন্তু মাত্র শুনিয়া পাইবে মোচন। জিহ্বা পাইয়াও নর বিনা অন্য সব প্রাণী, জিহ্বা পাইয়াও নর বিনা অন্য সব প্রাণী। না পারে বলিতে কৃষ্ণ নাম হেন ধ্বনি, না পারে বলিতে কৃষ্ণ নাম হেন ধ্বনি। জপিলে শ্রীকৃষ্ণ নাম আপনি সে তরে, জপিলে শ্রীকৃষ্ণ নাম আপনি সে তরে। উচ্চ সংকীর্তন হয় গো পর উপকারে, উচ্চ সংকীর্তন হইব পর উপকারে। অতএব উচ্চ করি কীর্তন করিলে, অতএব উচ্চ স্বরে কীর্তন করিলে শতগুণ পুণ্য হইব সর্বশাস্ত্রে বলে, শতগুণ পুণ্য হইব সর্বশাস্ত্রে বলে। এই যে আমরা হরিনাম সংকীর্তন, যদিও এই হরিনাম সংকীর্তন জপনীয় এবং কীর্তনীয়, এই যে হরিনাম সংকীর্তন জপ চলতেছে এর দ্বারা যিনি জপকর্তা তিনি তো উদ্ধার হইবেন, অন্য কেউ উদ্ধার হবে না। কিন্তু এই জপ না করে যদি আমরা উচ্চস্বরে কীর্তন করতাম তাহলে যাদের কানেতেই হরিনাম প্রবেশ হতো তাদেরও মূল্য হইত, তাদেরও লাভ হইত। তাই বলছেন উচ্চ সংকীর্তনটা না পর উপকারের জন্য হয়ে থাকে। আরে জপত হরি নামানি স্থানে কীর্তন শত গুণাধিকম। নারদ পুরাণে বলা আছে আত্মাঞ্চ পুণ্যনাম তৈবম জপনম শ্রীহতম পুণ্যাতীতম। অর্থাৎ যিনি জপ করেন তার থেকে কীর্তনকারী শতগুণে শ্রেষ্ঠ। কীর্তনকারী নিজেও উদ্ধার হইবে আবার অন্যকেও উদ্ধার করবে। আর জপকারী তিনি নিজেই নিজে উদ্ধার হইবেন, অন্যকে তো শুনতে পায় না, তাই উদ্ধার হয় না। তাই বলছেন আরে জপ কর্তা হইতে উচ্চ সংকীর্তনকারী, জপ কর্তা হইতে উচ্চ সংকীর্তনকারী। শতগুণ অধিক পুণ্য পুরাণেতে ধরি,
নাম লইলে শত গুণ দুষ্ট না কহে শাস্ত্রে গুণ সে বর্ণ দুষ্ট না কহে শাস্ত্রে গুণ সে বর্ণ শ্রীমদ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের 34 অধ্যায়ের 18 নম্বর শ্লোকেতে বর্ণন করা আছে যত নাম নাম গৃহ্ণ নাম কিলাম নিত্য নাম আত্মনম এবচ সদ্যম পুণ্যাতে কিং ভয়াদম সদ্যম পৃষ্ঠ চ পদাতিত। যে ব্যক্তি ভগবানের নাম উচ্চস্বরে কীর্তন করেন তিনি নিজেকে এবং শ্রোতাকেও পবিত্র করিতে পারেন। তাই ভাগবতেই বলে গিয়েছেন যৎ ফলম নাস্তি তপস্যা ন যোগেন সমাধিনা তৎফলম লভতে সংযম কলো কেশব কীর্তনা। অন্যান্য যুগের যে ফল সাধন ভজনের দ্বারা লাভ করা যেত না, তপস্যার দ্বারা লাভ করা যেত না, যজ্ঞের দ্বারা লাভ করা যেত না, সমাধির দ্বারা লাভ করা যেত না, হে কলিযুগের মানুষ তোমরা হরিনাম সংকীর্তন করলে হরিনামের দ্বারাই সেই ফল লাভ করতে পারবে। অতএব হে বিপ্রবর আপনি রাগ করবেন না আমার কথাতে, আমি যা বলছি না সব শাস্ত্র অনুসারেই বলছি। প্রতিটি যুগে 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 ধর্মের কিছু পরিবর্তন হয়ে যায়। কৃত্যয়ত যজয়তে বিষ্ণুতায়াম যজতম মুখে দাপরে পরিত্যাজ্যায়াং করৌ শুদ্ধ হরি কীর্তনা। দেখেন সত্য যুগে ছিল ধান, ত্রেতা যুগে দৈত্য, দাপরে অর্চন, কলিযুগে লভিবে সেই ফল করি হরি সংকীর্তন। এটাই তো শাস্ত্রের বিধান। তাই আমি যে হরিনাম সংকীর্তন করতেছি এতে তো দোষের কোনো কিছু নেই, কারণ বৃহৎ নারদীয় পুরাণে লেখা আছে হরের নাম হরে নাম মম জীবনম কলো নাস্তিব্য 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 গতির অন্যতা। নারদ মুনি বলছেন হরিনামই আমার জীবন, হরিনামই আমার জীবন, হরিনামই আমার জীবাতুর। আর এই কলিযুগে তোর নাম ছাড়া আর কোনো গতি নেই। যে হরিনাম আমার জীবন এই কথা 3 বার কেন বললে? ধীর নিশ্চিত করার জন্য। এই কলিকালে হরিনাম ভিন্ন জীবের আর অন্য কোনো গতি নাই, অন্য কোনো গতি নাই, অন্য কোনো গতি নাই। অতএব হে ব্রাহ্মণ ঠাকুর একবার মাত্র যদি কেউ কায়ে মনোবাক্যে শ্রদ্ধা সহিত প্রেমের সহিত ভক্তির সহিত হরিনাম সংকীর্তন করেন তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গমন করেন। একবার হরিনামের মধ্যে যত ফল আছে চতুর্মুখ ব্রহ্ম বর্ণন করিতে সমর্থ নহে। তার একটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে দিয়েছেন। এক সাধুর ছেলে ওই পাড়া গ্রামে থাকে, তো দুষ্ট ছেলেদের সঙ্গে ঘুরে সাধন ভজন করে না। সাধুর কাছে বিচার আছে, তোমার ছেলে এই করেছে, তোমার ছেলে ওই করেছে। সাধু তো বড় লজ্জা পায়। আর সাধু চিন্তা করলেন এই ছেলেকে যদি কোনো তীর্থে গিয়ে দিয়ে আসি তাহলে হয়তো তার স্বভাবের পরিবর্তন হয়ে যাবে। এই জন্য ছেলেটাকে সঙ্গে করে নিয়ে তিনি অযোধ্যায় গিয়েছেন। যাওয়ার পরে সেখানে সাধু বাবাকে বললেন যে আমার ছেলেটা অসৎ সঙ্গে করে না, নষ্ট হয়ে যাচ্ছে, তাকে যদি কৃপা করে আপনার মন্দিরে রাখেন, আপনার চরণে আশ্রয় দিয়ে হয়তো তার স্বভাবের পরিবর্তন হয়ে যাবে। তাই আপনার কাছে ছেলেটাকে দিয়ে যেতে চাই, আপনি ওকে মানুষ করেন। মা বাবা বানায় ভূত আর গুরুদেবে বানাবে পুত, এই জন্য পুত্র বানাতে হবে। ঠিক আছে, এই আমার মন্দিরে থাকবি তো? বলে থাকতে পারি, কিন্তু আমাকে ভজন সাধনের কথা বলবেন না। দেখেছেন সেই মন্দিরের মহন্তকে কি বলল? থাকতে পারি আপনার মন্দিরে, কিন্তু আমাকে কোনো সাধন ভজনের কথা বলবেন না। ঠিক আছে, তোকে কোনো সাধন ভজন করতে বলবো না, আমাকে কোনো কাজের কথা বলতে পারবেন না। ঠিক আছে,
তোকে কাজের কথাও বলবো না, থাক মন্দিরে। থাকবি তো? হ্যাঁ থাকবো। তবে আমারও একটা কথা আছে। তোমার দুইটা কথা তো আমি রেখেছি, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? আমার আদেশ ছাড়া আমার মন্দিরের গেটের বাইরেও যেতে পারবি না। যা কিছু করবে মন্দিরের ভিতরে। 3 বেলা খাওয়া শোয়ার কোনো অভাব নেই। এই রুম দিলাম, এই রুমে তুমি থাকবে, আর যখন ঘন্টি বাজবে তখনই খেতে চলে আসবে। সকালে 8টা থেকে 9টার মধ্যে বাল্যভোগ, দুপুরে 12টা থেকে 1টার মধ্যে মধ্যাহ্ন প্রসাদ ভোগ, রাত্রে আবার 8টা থেকে 9টার মধ্যে প্রসাদ। 3 বেলা প্রসাদ, যত খেতে পারো খাও। তোমাকে কোনো কাজের কথাও বলবো না, তোমাকে কোনো ভজনের কথাও বলবো না। ছেলে থেকে গেল, ভালোই তো হয়েছে। সাধু বাবার কি ছিল? স্বার্থ? কোনো স্বার্থ নেই। আরে সে যদি নাও বলে, কানে তো শুনবে। হরি কথা শুনতে 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 শুনতেই তো লোক হরিকে ভালোবাসে, আর কিছু নেই। মা বাবা নিশ্চিত মনে ছেলেকে দিয়ে চলে গিয়েছেন। মহন্ত দেখলেন যে 2 দিন 4 দিন 5 দিন চলে গেছে, কোনো প্রভাব পড়ছে না। এই যে প্রসাদ খাচ্ছে, এই যে হরিনাম কানে শুনতেছে, কোনো প্রভাব পড়ছে না। ওই সারাদিন ঘরের মধ্যে বিছানায় গড়াগড়ি করে আর টাইম মতো যায় আর খায়। সাধু চিন্তা করলেন যে দেখি একটু চেষ্টা। একদিন সন্ধ্যা রাত্রিবেলা সাধু এসেছে, 9টা 9:30টার সময়, খাওয়া দাওয়া করে সেগুলো। কি বন্ধু কেমন আছো? দেখেন তার একটা সম্পর্ক পাঠাচ্ছে। কি বন্ধু কেমন আছো বলে ঘরে এসে বসলেন। খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো সেবা শুনতে? কেউ তো কোনো কাজের টাজের কথা বলে না তো? কেউ কোনো ভজন টজনের কথা বলে না তো? না, তার ঠিক আছে, ঠিক আছে, ভালো ভালো করো, বিশ্রাম করো, বিশ্রাম করো। চলে যাচ্ছে। 2 দিন 3 দিন পরে আবার আসেন। কি বন্ধু কি করছো, কেমন আছো? 1 মাসের মতো হয়ে গেল, কিন্তু তার স্বভাবের কোনো পরিবর্তন হচ্ছে না। স্বভাবের পরিবর্তন হচ্ছে না। সাধু দেখলেন হয়তো পূর্বজন্মের কোনো কুসংস্কার তার আছে। যেমন দুর্যোধন। দুর্যোধন পিতামহ ভীষ্মের কুলে পিঠে মানুষ হয়েছে, আর পিতামহ ভীষ্ম একজন মহান ভাগবত। 12 জন ভাগবতের মধ্যে একজন ভাগবত। চিন্তা করছে যে বিদুরের কুলে পৃষ্ঠে মানুষ হয়েছে, বিদুর তো জমে আছে। 12 জন মহাভাগবতের মধ্যে একজন ভাগবত। প্রতিদিন 3 বার গঙ্গা স্নান করে দুর্যোধন, কিন্তু স্বভাবের কোনো পরিবর্তন নেই। এর ভিতরে সেই কলিরই কোনো অংশ হয়তো ঢুকে আছে। যাই হোক, চেষ্টা তো করলাম 1 মাস, কোনো কিছুই হলো না। একদিন সকালবেলা মহাত্মাজি এসেছেন। বন্ধু কি করছো? বলে এই তো ঘুমের থেকে উঠলাম, চলো না আমার সঙ্গে একটু বাগানে ঘুরতে যাবো। 1 মাস পরে একটু ছুটি পেয়েছে, কম ব্যাপার নাকি? বলার সঙ্গে সঙ্গে রাজি। বাগানে ঘুরতে? হ্যাঁ হ্যাঁ যাবো যাবো যাবো, চলো না একটু বাগানে ঘুরতে যাবো। বাগানটাও দেখা হয়ে যাবে, আর ঠাকুরের জন্য একটু ফুল টুলো তুলে নিয়ে আসবো। সকালবেলা মর্নিং ওয়ার্ক হয়ে যাবে, বুঝছেন? সে তো একবারে রাজি হয়ে গেছে। মহন্তজির সঙ্গে বাগানে গিয়েছে। আর মহন্তজি ফুল তুলে, সেও ফুল তুলতেছে। দুজনের মধ্যে এদিক ওদিকের কথা বলছে। মা বাবার কথা মনে পড়তেছে। কি বাড়িতে যাওয়াটা আমার ইচ্ছা হচ্ছে নাকি? সে তো এত আরামের খাবার পেয়েছে, তো বাড়িতে যাওয়ার কথা না আমি। আচ্ছা বন্ধু, এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই, তুমি একবার বলো তো রাম। না বলবো না। বলো না বন্ধু একবার রাম। আচ্ছা একবার রাম বলে তোমার এমন কি ক্ষতি? আমি তো আগেই বলেছি আমাকে ভজনের কথা বলতে পারবেন না। আরে তোমাকে ভজনের কথা কখন বললাম? আমি বলছি একবার তুমি রাম বলো। যদি বলতাম যে এই মালার ঝুলানে প্রতিদিন
ষোলমালা রাম 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 জপ, তবে তো হলো ভজন। আরে একবার রাম বলে কে ভজন হয়? আচ্ছা, বন্ধু হয়ে বন্ধুর এইটুকু অনুরোধটা রক্ষা করা যায় না? এখানে তো কেউ নেই, তুমি আর আমি। একবার বলো না রাম, অন্তত পক্ষে আমার একটা কথা রাখো। বলে দিয়েছি রাম। মহাত্মা বলে হয়ে গেছে কাম। মহাত্মা বলেন হয়ে গেছে কাম। শুনো বন্ধু, এই যে তুমি একবার রাম বললে, যদি কোনোদিন কেউ তোমাকে বলে একবার রাম নামের বিনিময়ে তুমি কি চাও, তুমি বলবে আমি রাম নামের বিনিময়ে কিছু চাই না, রাম নামের যে ফল সেটাই তুমি আমাকে দাও। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ, চলো বন্ধু, চলো, ফুল তোলা হয়ে গেছে, বাড়িতে চলো। বাড়িতে গিয়ে ওর মা বাবার কাছে চিঠি লিখলেন, আপনার ছেলের কাজ হয়ে গেছে, ছেলেকে বাড়িতে নিয়ে যান। মা বাবা আসলো, ছেলেকে বাড়িতে নিয়ে গেল। ছেলে যেদিন বাড়িতে গেল তারপরের দিন সে মারা গেল। মারা যাওয়ার পরে জমা লইয়ে গেল। জমা লইয়ে যাওয়ার পরে তার পাপ পুণ্য বিচার হলো। এবার দেখা গেল সে একবার রাম নাম নিয়েছে। যম মহারাজ বলেন তুমি একবার রাম নাম নিয়েছো, অতএব একবার রাম নামের বিনিময়ে কি চাও বলো। তখনই মনে পড়ে গেছে ওই মহন্তের কথা। ওই মহান্ত যে বলে দিয়েছিল যে তুমি যে রাম নাম বলছো তার বিনিময়ে যদি কেউ কিছু চায় তুমি নিবে না, তুমি বলবে রাম নামের যে ফল সেই ফল আমাকে দাও। মনে পড়ে গেছে। আমরা মারা গেলে পরে কি হবে? এই যে আমাদের জীবাত্মা, ওই জীবাত্মা ইন্দ্রিয়ের স্বভাবকে বহন করে নিয়ে যায়, পাপ পুণ্যের স্বভাবকে বহন করে নিয়ে যায়। এটা বিশ্বাস করেন? না বিশ্বাস করলেও বিশ্বাস করতে হবে, তার প্রমাণ আছে। আজকে যে সন্তানটা জন্ম নিয়েছে তাকে কে শিখিয়েছে মায়ের স্তন ধরে দুগ্ধ পান করা? বলেন তো। তার ইন্দ্রিয়ের স্বভাব। একটা গরুর বাছুর হোক, একটা মানুষের সন্তানই হোক, কে শিখিয়েছে তাকে যে ওইভাবে মাতৃস্তন ধরে তুই মাতৃদুগ্ধ পান করবে, ওভাবে মুখ দিয়ে টানলে পরে চুষলে পরে তোর মুখের মধ্যে দুগ্ধ আসবে? কি শিখালো? এটাই তো সব থেকে বড় কথা। এখানেই প্রমাণিত হয় যে জীব তার পূর্ব জন্মের সংস্কারকে বহন করে নিয়ে যায়। এখন যম মহারাজ পড়ে গেলেন বিপদের মধ্যে। যম মহারাজ বলছেন একবার হরি নামের কি ফল তা তো আমি জানি না, এখন আমি কি ফল দিব তাকে? যম মহারাজ তখন দৌড়ে গেলেন ব্রহ্মার কাছে। চতুরানন এখানে বলছেন না যে একবার হরি নামের যে ফল ব্রহ্মা পর্যন্ত জানেন না। ব্রহ্মার কাছে গিয়ে বলছেন, ব্রহ্মাজি এই বালকটা একবার তার জীবনে রাম শব্দ উচ্চারণ করেছে, অতএব তাকে কি পুণ্য ফল প্রদান করবো আপনি বলুন। ব্রহ্মা বলছেন আমিও তো জানি না। একই আপনি 4 মুখে বেদ পাঠ করেন, চতুর্বেদ 4 মুখ, একই আর আপনি জানেন না? বলে আমি তো জানি না। জানবে কে? বলে পঞ্চমুখ যারা আছে তার কাছে যাও। আমার 4 মুখেও আমি জানি না, অতএব 5 মুখ যারা আছে তার কাছে যাও। 5 মুখ কার আছে? মহাদেবের। পঞ্চমুখে রাম নাম জপে ত্রিপুরারি। পাঠাইলেন মহাদেবের কাছে। মহাদেব বললেন আমি রাম নাম জপ করি, কিন্তু রাম নামের মহিমা তো আমিও জানি না। একবার রাম নামে যে কত পুণ্য হয় তা আমিও জানি না। বলে তাহলে কার কাছে পাঠাবো? বলে তাহলে ভগবান রামচন্দ্রের কাছেই পাঠিয়ে দাও, তার নাম তিনি বলে দিবে ফল কত। এবার ভগবান রামচন্দ্রের কাছে নিয়ে গেলেছেন যম মহারাজ। প্রভু এই বেচারা একবার আপনার নাম বলেছে, বলেন তো তার বিনিময়ে আমি কি দিব? ভগবান রামচন্দ্র বলেন আমার নামের মহিমা তো আমিই জানি না, একবার রাম নামে যে কি ফল হয়, এবার কি করা যাবে? তাহলে সে তো বিনিময়ে কিছু নিচ্ছে না,
ও বলছে রাম নামের যে ফল সেটা আমি চাই, বিনিময় চাই না, বিনিময় চাই না, সেটা আমি চাই। এখন কি করা যায়? ভগবান রামচন্দ্র বলে তাহলে আমার কাছে দেখেই চলে যাও। একবার রাম নাম করে ভগবান রামের কাছে চলে গেল। চিন্তা করছেন নামের কি মহিমা। তাই বলছেন নাম্ন ঐশ্য যাবতীম শক্তি পাপ নির্বাহতে হরে তাবৎ পিতরশ্চ স্বপ্নতি পাপাত্মং পাতকীচনা। পাপ হরণ করিতে নামের মধ্যে যে শক্তি আছে, আরে পাপীগণ তো সেই পরিমাণে পাপ করতেই পারে না, তাই নামের বিনিময়ে কিচ্ছু নিতে নেই। কিন্তু আমাদের তো নামের বিনিময়ে হাজার হাজার টাকা নিয়ে চলে যাচ্ছে। হরিনাম বিক্রয়ী, হরিনাম করে যদি কেউ অর্থ নিয়ে যায়, চুক্তি করে আমাকে এত হাজার টাকা দিলে আমি আপনার এত ঘন্টা সময় কীর্তন করে দিব, বিক্রি হয়ে গেল, ফল লাভ করা যায় না, ফল লাভ হবে না। তাই বলছেন পাপ নাশ করতে দেখেন হরিনামে করে। এক হরিনামে যত পাপ ভরে বলছেন পাপীর সাধ্য নাই, সে তত পাপ করে। আপনি সকালবেলা হরিনাম নিচ্ছেন, দুপুরবেলা হরিনাম নিচ্ছেন, রাত্রিবেলা হরিনাম নিচ্ছেন, খেতে উঠতে বসতে শুতে ভগবানের নাম নিচ্ছেন, তার বিশেষ ফল। প্রভাতে চ অর্ধরাত্রে চ মধ্যাহ্ন দিবসে ক্ষয়ে কীর্তয়ন্তি হরিং যেই বই তে তরন্তি ভবার নব। যাহারা প্রতিদিন প্রাতকালে হরিনাম সংকীর্তন করেন, মধ্যাহ্নকালে হরিনাম সংকীর্তন করেন, সন্ধ্যাকালে হরিনাম সংকীর্তন করেন, মধ্যরাত্রে হরিনাম সংকীর্তন করেন, তারা তো ভবসিন্ধু উত্তীর্ণ হয়েই যায়। হে বিপ্র, আমি যাহা করিতেছি তাহা শাস্ত্রের বিধান অনুসারে করিতেছি, আমি শাস্ত্রের বাইরে কোনো কিছু করতেছি না। এই সমস্ত শাস্ত্রেতে বর্ণন করা আছে, আর এই জন্য আমি উচ্চস্বরে হরিনাম করতেছি। হরিনদী গ্রামের ব্রাহ্মণ বলছেন আপনি যাহা বলিয়েছেন তাহা সত্য, কিন্তু শাস্ত্র পুরাণে হরিনাম জপেরও তো বিধান দেওয়া আছে। অন্যের অসুবিধা করে কীর্তন করবেন, এটা কেমন হয়? জপেরও তো বিধান আছে। হ্যাঁ, জপের বিধান আছে। জপ তিন প্রকার হয়ে থাকে, এক হলো বাচিক জপ, এক হলো উপাংশিক জপ, আর এক হলো মানসিক জপ। এই তিন প্রকার জপের কথা বর্ণন করে গিয়েছেন। জপ করলে আশু তাড়াতাড়ি সিদ্ধি লাভ হয়। জপটা করবেন কিসে? সংখ্যাপূরক নাম তুলসী কাষ্ঠের মালাতে। তুলসী কাষ্ঠং ঘটিত মণি বিপ্রবম সপ্রমালিনা সর্ব কর্মাণি সর্বেস্বামী স্মিপাতায় ফলম প্রধা। তুলসী কাষ্ঠে নির্মিত মালাতে জপ করলে অতি তাড়াতাড়ি সিদ্ধি লাভ করা যায়। আজকালকে তো অনেক মেশিন টেশিন বেরিয়ে গেছে, বাস্তবে ওইগুলাতে সংখ্যা নাম হতে পারে, কিন্তু আশু ফল লাভ করা যায় না। এই জন্য তুলসী কাষ্ঠের দ্বারা গুটি নির্মিত মালাতে জপ করলেই মানুষ লাভ করতে পারে। বাচিক জপ আপনি যদি করেন, এর দ্বারা যে পুণ্য ফল পাবেন তার থেকে মানসিক জপে আরো বেশি ফল আছে। বাচিক জপ হইতে শতগুণ বেশি ফল পাওয়া যায় উপাংশিক জপে, আর উপাংশিক জপ হইতে শতগুণ বেশি ফল পাওয়া যায় মানসিক জপে। তাই জপকে তিন ভাবে বিভক্ত করা হয়েছে। উদ্দাত, অনুদাত, স্বরত, এই নামক স্বর সংযোগে যে শব্দ স্পষ্ট ভাবে বেরোয় হরিনাম মহামন্ত্র, তাকে বলা হয় বাচিক জপ। দেখবেন কেউ মালা হাতে নিয়ে গুটি টানতেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, একে বলা হয় বাচিক জপ। এর দ্বারা আপনি যে পুণ্য ফল লাভ করতে পারবেন তার থেকে বেশি লাভ হবে আপনার উপাংশিক জপে।
উপাংশিক জপে কি হয়? আপনার কথা আপনার কানে আপনি শুনতে পাবেন, পাশের কেউ শুনতে পাবে না। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন, অতটা আমার ঠোঁট নড়তেছে আপনি দেখতে পাচ্ছেন, শব্দ একটা বেরোচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় উপাংশিক জপ। এই বাচিক উপাংশিক জপ হইতে আরো শত সহস্র গুণ বেশি ফল পাবেন মানসিক জপ। চক্ষু বন্ধ করে একবারে ভগবানের পাদপদ্ম ধ্যান করে, ভগবানের লীলাকে চিন্তন করে, হরিনামের অর্থকে চিন্তন করে করে, হরিনামের রসাস্বাদন করে করে নাম করাকে বলা হয় মানসিক জপ। তো মানসিক জপ করতে করতে অনেকে আবার ঘুমিয়ে পড়ে যায়, ঘুমও এসে যায়, বুঝেছেন, সমাধিস্থ হয়ে যায়, লীলার মধ্যে প্রবেশ হয়ে যায়। এই জন্য জপ যোগ্য যদি কেউ করতে হয়, বলে বাবা মানসিক জপ করিও না, কখন ঘুমিয়ে পড়বে আমরা বুঝতেই পারবো না। ত্রিবিধ জপযজ্ঞ সাতভিদ বিধানম ভূতথে। তাই তিনটি প্রকার জপ যজ্ঞের তিন রকম ফলের কথা বর্ণন করে গিয়েছেন। হরিদাস ঠাকুর ইনি হরিনাম জপ করতেন, আবার উচ্চস্বরে কীর্তন করতেন, কারণ জপিলে সে হরিনাম আপনি সে তরে উচ্চ সংকীর্তন হয় পরম উপকারে। এই তো সিদ্ধান্ত। আপনি নিজেকে যদি উদ্ধার করতে না পারেন নিজে, তো অন্যকে আপনি উদ্ধার করবেন কেমন করে? আগে নিজেকে নিজে উদ্ধার করুন, তখন আপনি অন্যকে উদ্ধার করতে পারবেন। অর্থাৎ আপনি হরিনাম করতে করতে সিদ্ধি লাভ যখন করতে পারবেন, তখন আপনি আপনার 21 কুলকে উদ্ধার করতে পারবেন। হরিদাস ঠাকুর এই কথা বলে হরিনাম করতে 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 তিনি চলে গেলেন। হরিদাস ঠাকুরের হরিভক্তি, হরিদাস ঠাকুরের দৈন্যতা, হরিদাস ঠাকুরের বৈরাগ্য, এইগুলো শত শত লোককে আকর্ষণ করেছিল। তাই তারাও হরিদাস ঠাকুরকে এসে দণ্ডবত প্রণাম করতেন। হরিদাস ঠাকুর যেখানে বাস করতেন, সেই স্থানে বৈষ্ণব বিদ্বেষী এক জমিদার থাকতেন। এটা পাষণ্ডী জমিদার, নাম ছিল তার রামচন্দ্র খান। এই রামচন্দ্র খান ছিল ওই এলাকার জমিদার। রামচন্দ্র খান হরিদাস ঠাকুরের এই প্রভাব, এই প্রতিভা সহ্য করতে পারছেন না। আমি এত বড় জমিদার, তাও লোক আমাকে এসে দণ্ডবোধ করে না, প্রণাম করে না, আর যার কোনো কিছু নেই তাকে গিয়ে লোকে এত দণ্ডবোধ করে, প্রণাম করে। তাই অসহ্যনীয় বোধ হয়েছে। হরিদাস ঠাকুরকে কিভাবে অপদস্থ করা যায়, লাঞ্ছিত করা যায়, বিড়ম্বিত করা যায়, এখান থেকে তাড়িয়ে দেওয়া যায়, সেই চিন্তাই ছিল এই রামচন্দ্র খানের মাথায়। রামচন্দ্র খান একে একে অনেক চেষ্টাই করেছিলেন, কিন্তু সমস্ত চেষ্টাই তার বৃথা হয়ে গিয়েছিল। অবশেষে তিনি এক বেশ্যাকে সংযুক্ত করলেন। লক্ষ্য হীরা নামক এক বেশ্যাকে বললেন, তুমি যাবে, গিয়ে হরিদাসকে প্রণাম করে তাকে ধরে জড়িয়ে আলিঙ্গন করবে, আর সেই সময় আমার পাইকরা গিয়ে ধরে ফেলবে, সাধু ভণ্ডামি করছ, এইভাবে তখন তাকে ধরে মেরে পিটে এখান থেকে বের করে দেওয়া যাবে। লোকের কাছে রাষ্ট্র হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে, সাক্ষী তো আছে। আমার পাইকরা গিয়ে দেখেছে সে একজন মহিলাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করতেছে, সাক্ষী থাকতে হয় না? এইভাবে ধান্দা করলেন। অনেক টাকা পয়সা দিয়ে তাকে খুশি করেছেন। যাও, তুমি যদি করতে পারো তাহলে তোমাকে অনেক পুরস্কার দেব, যে কোনো প্রকারই হোক, একটা না একটা ছিদ্র তো বার করতে হবে, না হলে তো তাকে এখান থেকে তাড়ানো যাবে না। তাই বললেন, তোমরা সবে করো গিয়া ছিদ্রের উপায়,
একটা দুইটো নয়, অনেকগুলি বেশ্যাকে লাগালেন। অল্প বয়সের যুবা এই বৈরাগ্য হরিদাস, তোমরা সবে করো গিয়া তাহার বৈরাগ্য নাশ। যাও, সেই বেশ্যাগণের মধ্যে অনেকেই না করছেন, কিন্তু একজন ছিল অর্থলোলুপ্য, যার নাম ছিল লক্ষ্যহীন। তিনি দেখতে যেমন সুন্দরী ছিলেন, তেমন আবার রূপবতী ছিলেন। তিনি বললেন, হুজুর আমি পারব, অন্ততপক্ষে আমাকে 3 দিন সময় দেন। হয়তো একদিনে না পারি, দুদিনে না পারি, 3 দিনের মধ্যে তো আমি একে পতন করাইয়া ছাড়বই, আমি তার মতিভ্রম করবই। ঠিক আছে, ঠিক আছে, তাই হোক। যদি করতে পারো তাহলে আমার পাইকগণ হরিদাসকে ধরে নিয়ে আসবে। তারপরে কি করতে হয় সেটা তো আমার ভালো করে জানা আছে, তোমার খালি এইটুকুই দায়িত্ব। ঠিক আছে। বেশ্যা বলিলেন, ঠিক আছে, আমি তাই করব। তাই তিনি কি করলেন, ভালো করে সুন্দর করে সেজে গুজে তিনি রওনা হয়েছেন। তখন ওই রামচন্দ্র খান বলছে, আমার পাইকগুলাকে সঙ্গে করে নিয়ে যাও। আমার পাইকগণ জঙ্গলের মধ্যে চুপচাপ লুকিয়ে থাকবে আড়ালে, সময় মতো গিয়ে ধরে ফেলবে, নিয়ে যাও। বেশ্যা কহিলেন, মোর সঙ্গে আসুক একবার, দ্বিতীয় ধরিতে পাইক লইব তোমার। এখন পাইকে নিয়ে যাব না, এখন আমি একা যাই। আমি গিয়ে আমার রূপ যৌবন দিয়ে, কথাবার্তা দিয়ে তাকে আগে নিজের বশে নিয়ে আসি, তারপরে পাইক যাবে। হ্যাঁ, এটা মন্দ নয়, ভালো, যাও। বলে, না এখন যাব না, রাত্রিবেলা যাও। দিনের বেলা তো অনেক লোকজন থাকে, অথবা যাব না। রাত্রিবেলা একা থাকে নির্জনে, তখনই আমি যাব। সেই বেশ্যা তাই করলেন। রাত্রিবেলা ভালো করে সেজে গুজে গেলেন। তিনি কি করলেন, প্রথমে গিয়ে আশ্রমের মর্যাদা অনুসারে তিনি গিয়ে তুলসী দেবীকে প্রণাম করলেন। তুলসীকে প্রণাম করে, তুলসীকে 4 বার প্রদক্ষিণ করে এবার হরিদাস ঠাকুরের দরজায় গিয়ে প্রণাম করলেন। প্রণাম করার পরে ওই দরজার মধ্যে বসেই হরিনাম শুনছেন। মধ্যে মধ্যে একটু অঙ্গ হাবভাব দেখা, গরম লাগতেছে তাই উন্নাটা খুলে নিয়ে বাতাস করেন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখাচ্ছেন হাবভাব ভঙ্গির দ্বারা। কিন্তু হরিদাস ঠাকুর তো তার মুখের দিকে তাকাই না। তিনি দেখলেন হরিদাস যৌবন, আজনলম্বিত ভুজ কমল নয়ন সর্বমনোহর মুখ চন্দ্র অনুপম। কি সুন্দর রূপ ছিল, বর্ণন করে গিয়েছেন রূপের কথা। এত সুন্দর রূপ ছিল কিনা, আবার বেশ্যারও সেরকম রূপ, সেরকম রূপ। হরিদাস ঠাকুর হরিনাম করছেন আর হরিনামে ভেসে আছেন, কান্না করছেন। ওই বেশ্যার মুখের দিকে একবারও তাকাচ্ছেন না। বেশ্যা তখন একা একাই বলছে, ঠাকুর তুমি কি সুন্দর, তোমাকে দেখতে কি সুন্দর লাগছে, তোমার প্রথম যৌবন, তোমা দেখিয়া কোন নারী বা ধরিবে তার মন। তোমাকে দেখে আমি আমার মনকে সামলাতে পারছি না, অতএব একবার আলিঙ্গন করতে চাই তোমাকে, একবার আলিঙ্গন। তোমাকে পাইলে প্রাণ ধারণ হয়, না হলে দেহ থেকে প্রাণ চলে যাচ্ছে। হরিদাস ঠাকুর তো আগের থেকেই বুঝতে পেরেছেন যে রামচন্দ্র খান আমার কাছে এই বেশ্যাকে পাঠিয়েছে, তিনি বুঝতে পেরেছেন। তাই তিনি বলছেন যে, শুনো দেবী, আমি না একটা সংকল্প নিয়েছি, এক রাত্রির মধ্যে আমাকে 1 কোটি হরিনাম করতে হবে, 1 লক্ষ হরিনাম। 1 মাসেতে 1 কোটি হরিনাম, তো তাই প্রতিদিন আমাকে 3 লক্ষ হরিনাম করতে হয়। তুমি বসো, বসো, আমি হরিনাম করতেছি। হরিনাম পূর্ণ হয়ে গেলেই তোমার মনোবিলাস আমি পূর্ণ করব।
যতক্ষণ হরিনাম পূর্ণ না হয় ততক্ষণ আমি আসন ছেড়ে উঠি না, উঠব না। অতএব তুমি বসো। লক্ষ্যহীরা বসে আছেন, আশা নাম পূর্ণ হলেই তিনি উঠে আমাকে আলিঙ্গন করবেন, আমার মনোবাসনা পূর্ণ করবেন। কিন্তু হরিনাম করতে 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 সমস্ত রজনী চলে গেল। এবার বেশ্যার ইটিস পুটিস লেগেছে উঠে চলে যাওয়ার জন্য। লোকজন আসবে, লোকজন দেখলে বা কি বলবে, আত্মসম্মান রক্ষা করার জন্য বেশ্যা রমণী তখন কি বলছে, হরিদাসকে প্রণাম করে বলছেন, ঠাকুর তাহলে আমি এখন চললাম। হরিদাস ঠাকুর বলছেন, ক্ষমা করুন, অনেক চেষ্টা করেছিলাম যে নামটা পূর্ণ হয়ে গেলেই তোমার মনোবাসনা পূর্ণ করব, কিন্তু নামটা পূর্ণ হলো না। আচ্ছা, আজকে রাত্রে আসবেন, আজকে সন্ধ্যার পরে আসবেন, আমি একটু দিনের বেলা বেশি করে নাম টাম করে শেষ করার চেষ্টা করব, বাকি একটা আপনার মনোবাসনা পূর্ণ করব, আজকে সন্ধ্যার সময় কিন্তু আসবেন। হরিদাস ঠাকুর বলছেন, হরিদাস কহিন, তোমায় করিব অঙ্গীকার, শঙ্কা নাম যাবৎ সমাপ্ত না হইবে আমার, তাবৎ তুমি বসিয়া নাম কর সংকীর্তন, নাম সমর্পিত হইলেই পূর্ণ হইব তোমার মন। ঠিক আছে। হরিদাস ঠাকুরের কথাই বেশ্যা মনে করলো, যাই হোক কিছুটা মনে হয় মনটা গলেছে, কিছুটা মন এসেছে তোমার, না হলে এত সুন্দর করে বলে দৈন্যসহিত আসার জন্য। বেশ্যা গিয়ে উপস্থিত হয়েছেন রামচন্দ্র খানের কাছে। রামচন্দ্র খান বললেন, কি ব্যাপার? বেশ্যা বলছে, হুজুর আমাকে কথা দিয়েছে, আমাকে কথা দিয়েছেন যে আজকে সন্ধ্যার সময় যাওয়ার জন্য, অবশ্যই আজকে তার সঙ্গে আমার সঙ্গম হইবে। তাহলে পাইক পাঠাবো? বলে না, এখন পাইক না, আর একদিন তো বাকি আছে, অতএব পাইক পাঠাবার দরকার নাই, যদি দেখে ফেলে তাহলে তো বুঝে ফেলবে, অতএব পাইক টাইক পাঠাইবার দরকার নেই, আগে আমি তার মনটাকে জয় করে আমার বশ করি, তারপরে পাইক পাঠানো হবে। অতএব রামচন্দ্র কান তখন দ্বিগুণ উৎসাহের সহিত বেশ্যাকে বহুবিধ ধন সম্পদ দান করছে, যাও তাহলে আজকে রাত্রে গিয়ে তাকে তার তপস্যাকে নষ্ট করো। বেশ্যা পরের দিনও ভালো করে সেজে গুজে গিয়েছেন, তুলসী দেবীকে প্রণাম করেছেন, তুলসীকে পরিক্রমা করেছেন, আর তারপরে নামাচার্য হরিদাস ঠাকুরের কুটিয়ার সামনে প্রণাম করে ওখানে গিয়ে বসেছেন। আজ হরিদাস ঠাকুর ডাকতেছেন, বাইরে কেন, ভিতরে আসো, ভিতরে আসো, বসো। দেখো, গতকালকে রাত্রে তুমি বড় কষ্ট পেয়েছো, তাই না? গতকালকে রাত্রে সমস্ত রাত্রি তুমি আশা করে বসেছিলে, এক ফোঁটাও ঘুমাও নাই, তবুও আমি তোমার আশা গতকালকে রাত্রে পূর্ণ করতে পারি নাই, আমাকে ক্ষমা করিও, এর জন্য তুমি অপরাধে নিও না, আমি নিশ্চয়ই তোমাকে অঙ্গীকার করিব, ইহাতে অন্যতা হইবে না। শুনো দেবী, যেই পর্যন্ত আমার নাম সংখ্যা পূর্ণ না হয় সেই পর্যন্ত তুমি ওই আসনের মধ্যে বসে বসে ওই নাম সংকীর্তন শ্রবণ করো, নামের সংখ্যা পূর্ণ হইলেই আমি তোমার মনোবাসনা পূর্ণ করব, পূর্ণ করব, পূর্ণ করব। নামাচার্য হরিদাস ঠাকুরের কথা শ্রবণ করে তিনি বসে গেলেন, কিন্তু সেই দিনও নাম সংকীর্তন করতে করতেই সারা রাত্রি পার হয়ে গেছে। লক্ষ্যহীরা চিন্তা করলেন, ব্যাপার কি, ঘিয়ের কাছে আগুন গেলে তো ঘি গলে যায়, কিন্তু আমি তার মনকে গলাতে পারলাম না, আমার এই রূপ যৌবন দিয়ে, অঙ্গভঙ্গি দিয়ে, হাব ভাব দিয়ে, কটাক্ষ দিয়ে পারলাম না। আমার থেকে সুন্দর কি যার নাম জপ করছে, সে কি আমার থেকে আরো সুন্দর নাকি? যে তার রূপেতে তার মন ভুলে গেছে, আমার রূপের দিকে তাকাই না, আশ্চর্য কথা তো। এইভাবে তিনি চিন্তা করতে শুরু করলেন। দেখতে দেখতে ভোরবেলা হয়ে গিয়েছে, সবাই জেগে গেছে, লোকজন। এখন তিনি আবার ইটিস পুটিস করতে শুরু করছেন, চলে যাবেন, চলে যাবেন।
বেশ্যার মনকে চঞ্চল দেখে হরিদাস ঠাকুর তখন মধুস্বরে বলছেন, হে দেবী, কোটি নাম গ্রহণযোগ্য করিয়াছি আমি, 1 মাসের জন্য 1 কোটি হরিনাম করব। এই দীক্ষা করিয়াছি, তাই রাত্রি শেষ হয়ে গেছে, পারলাম না তোমার মনোবাসনা পূর্ণ করতে। তবে আজ রাত্রে তো তোমার মনোবাসনা অবশ্যই পূর্ণ হইবে। আজকে যেভাবেই হোক নামের সমাপ্ত করব। আজকে আমার 1 কোটি নাম পূর্ণ হয়ে যাবে। অতএব তুমি আসিও সন্ধ্যার সময়, আমি তোমার মনোবাসনা নাম সংকীর্তন পূর্ণ হওয়ার পরেই পূর্ণ করব। লক্ষ্মীরা বড় সন্তুষ্ট, বড় প্রসন্ন, বড় খুশি। 3য় দিবস লক্ষ্মীরা সুন্দর করে সেজে বুঝে এসে উপস্থিত হয়েছে হরিদাস ঠাকুরের কুটিয়ায়। রামচন্দ্র খানকে কথা দিলেন যে আজকে 3য় রাত্রে হরিদাস আমার সঙ্গে মিলন করবে। অতএব কোনো চিন্তা নাই, আপনি পাইক পাঠাবেন পরে, আমি আগে যাব, পরে আপনি পাইক পাঠাবেন। যখন সে আমাকে ধরে আলিঙ্গন করবে তখনই গিয়ে আপনারা গিয়ে উপস্থিত হবে এবং তাকে বন্দী করবেন। ঠিক আছে। হরিদাস ঠাকুরকে সেইভাবে তুলসী প্রণাম করে, তুলসী প্রদক্ষিণ করে তিনি গিয়ে হরিদাস ঠাকুরের কাছে প্রণাম করে বসেছেন। হরিদাস ঠাকুর হরিনাম করতে করতে, মধুস্বরী হরিনাম কীর্তন করতে করতে মধ্যে মধ্যে কান্না করছেন। এই ভাব ভঙ্গি দেখতে দেখতে বেশ্যার মুখে দিয়ে কখনো কখনো হরিবল হরিবল হ্যাঁ কৃষ্ণ বেরোচ্ছে। বেশ্যার মনে কীর্তন শুনতে শুনতে এইরকম, কখনো বা তিনার কীর্তনের সঙ্গে সঙ্গে তালে তালে হাততালিও দেয় বেশ্যার মনে। কখনো হরিবল বলে, কখনো হা কৃষ্ণ বলে, কখনো হাততালি দেয়। এই করতে করতে কি হয়েছে, দেহের মধ্যে যে পাপরূপ পাখি ছিল না, ওটা উড়ে চলে গেছে। কোন গাছের মধ্যে যে পাখি বসে আর আপনি যদি গিয়ে হাততালি দেন তাহলে গাছ থেকে পাখি উড়ে চলে যায়। ঠিক তেমনি ভাবে এই দেহরূপী বৃক্ষের মধ্যে পাপরূপী পাখি বসে আছে, তো তাই হাততালি দিয়ে কীর্তন করলে ওই পাপরূপী পাখি উড়ে চলে যায়। আজ বেশ্যার এই সেই পাপরূপী পাখি উড়ে চলে গিয়েছে। বেশ্যাও তখন হরিনাম সংকীর্তন করতে শুরু করেছেন। আর হরিনাম করতে করতে না তিনি এক আনন্দ সাগরের মধ্যে ডুবে গিয়েছেন। হরে কৃষ্ণ তিনিও মধ্যে মধ্যে বলেন। কীর্তন করিতে করিতে তবে রাত্রি শেষ হইল। হরিদাসের সঙ্গে বেশ্যার মন ফিরে গেল। তখন নিজেকেই নিজে ধিক্কার দিচ্ছেন, নিজেকে আমি কত বড় পাপী, সারা জীবন দেহ ব্যবসা করে গিয়েছি, নিজে তো পাপ করলাম, অন্য কেউ পাপ করালাম, আমার মতন মহাপাপী মনে হয় এই জগতে আর কেউ নেই। আমি যদি জীবিত অবস্থায় এই পাপের প্রায়শ্চিত্ত না করি তাহলে হয়তো মৃত্যুর পরে আমাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। আমি এত বড় একজন সাধু মহাত্মার সর্বনাশ করতে গিয়েছিলাম, তার সাধন ভজনকে ধূলিসাৎ করতে গিয়েছিলাম, এত আমার নরকে উঠাই হবে না। এই চিন্তা করতে করতে না দেহের মধ্যে একটা নির্বিদ উপস্থিত হয়ে গেল। তিনি কাঁদতে কাঁদতে হরিদাস ঠাকুরের চরণে পরে বুয়ে বলছেন, সাধু বাবা তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। হে সাধু বাবা, রামচন্দ্র খানের অর্থের প্রলোভনে আমি এই জঘন্য পাপ করার জন্য আপনার কাছে এসেছিলাম, আপনার এই সাধন ভজনকে সর্বনাশ করার জন্য এসেছিলাম, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো বলে চরণে পড়ে গেল। বেশ্যা হইয়াও মই পাপ করিয়াছি অপার, কৃপা করিয়া করো মোরে এখন নিস্তার। অতএব আমি তোমার চরণে শরণাপন্ন হয়েছি, তুমি আমাকে নিস্তার করো, এই পাপ হইতে উদ্ধার করার উপায় বলে দাও। বেশ্যার কথা শুনে হরিদাস ঠাকুর মৃদু মৃদু হেসে বলছেন,
রামচন্দ্র খানের কথাতে গিয়ে তুমি এখানে এসিয়েছ, এটা তো আমি প্রথম দিনই জানতাম, প্রথম দিনই বুঝছি। যেই দিন তুমি আমার কাছে আসিয়াছিলে সেই দিনই তো আমি এই স্থান ত্যাগ করে অন্যত্র চলে যেতাম, কিন্তু যাই নাই কেন? তোমাকে কৃপা করার জন্য 3 দিন ধরে আমি পড়ে আছি। যে কামের বিকারকে সামনে রেখে ভজন করতে পারে তারই তো ভজন আসল। বৃদ্ধকালে তো সবাই ধোয়া তুলসী পাতা হয়ে যায়, তখন তো ইন্দ্রিয়গুলা শৈথিল্য হয়ে যায়, ইন্দ্রিয় কাজ করে না। যৌবনে যিনি ইন্দ্রিয়কে সংযম করে হরিভজন করতে পারেন তার হরিভজনই যথার্থ হরিভজন, এটাই শাস্ত্রে বর্ণন করে গেছেন। বেশ্যা তখন হরিদাস ঠাকুরের চরণের মধ্যে লুটিয়ে পড়ে কাঁদতে শুরু করেছেন। আমি আপনাকে গুরুরূপে বরণ করলাম, আপনি আমার গুরুদেব, অতএব আপনি আমাকে ভবনদী পারের উপায় বলে দিন। হরিদাস ঠাকুর তখন কি বললেন? হরিদাস ঠাকুর তখন বললেন, তুমি আমার কথা মতো চলো, তবেই তুমি উদ্ধার হইতে পারবে। হরিদাস ঠাকুর কি বললেন? অরে ঠাকুর কহে গরের দ্রব্য ব্রাহ্মণের দান। ঠাকুর বলেন ব্রাহ্মণের দান, এই ঘরে আসি তুমি করহ বিশ্রাম, এই ঘরে আসি তুমি করহ বিশ্রাম। সারা জীবন বেশ্যাবৃত্তি করে তুমি যা কামাই করেছ, বাজনা বাজাও, সেই সমস্ত কিছু তুমি ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান করে দাও। আর মস্তক মুন্ডন করে গঙ্গা স্নান করে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে আজকে দীক্ষা প্রদান করিব। আর আজ হইতে তুমি আমারই আশ্রমে থাকবে, এখানে থেকে তুমি ভজন করবে। নিরন্তর নাম লহ তুলসীর সেবন, নিরন্তর নাম লহ তুলসীর সেবন, অচিরাতে পাইবে তবে কৃষ্ণের চরণ, কৃষ্ণের চরণ, অচিরাতে পাইবে তবে কৃষ্ণের চরণ, অচিরাতে পাইবে তবে কৃষ্ণের চরণ। কি বললেন? তুমি গৃহে যাও, তুমি গৃহে গিয়ে তোমার সমস্ত দ্রব্য তুমি দান করো, আর মাথায় কাপড় দিয়ে মাথা মুন্ডন করে এক কাপড় পরে ঘর থেকে বেরিয়ে আসো, আর এই স্থানে বসে তুমি হরিনাম করো। গৃহবৃত্ত যেবা ছিল ব্রাহ্মণের দিল, গৃহবৃত্ত যেবা ছিল ব্রাহ্মণের দিল, মাথা মুন্ডন করি আসে গুরুর স্থানে এলো, মাথা মুন্ডন করে গুরুর স্থানে এলো। গুরুদেব আদেশ করে
নাম করো গ্রহণ, রাত্রি দিনে নাম করো গ্রহণ। হরিনাম দীক্ষা দিয়ে দিলেন। এই হরিনাম মহামন্ত্র তুমি প্রতিদিন দিন রাত্রি মিলিয়ে 3 লক্ষ বার জপ করো। এই কুটিয়ায় থাকো, তুলসীর সেবন করো। আমি চলে যাচ্ছি এখান থেকে চাঁদপুর, তুমি হবে এই স্থানের মহান্তি। সেই লক্ষ্যহীরা বিরাট বড় মহান্তি হয়েছিলেন। বড় বড় মহন্ত এসে পর্যন্ত তাকে প্রণাম করেছিলেন, যিনি প্রথম জীবনে এত বড় একজন বেশ্যা ছিলেন। মহৎ কৃপা এমনই। তাই বৈষ্ণবেতে জাতি বুদ্ধি করতে নাই। আমরা কি করি, কোন বৈষ্ণব আগে কি করেছিল তা বিচার করি। আরে এই বৈষ্ণব 2 দিনের বৈষ্ণব হয়েছে, আগে তো এই করতো, তার সঙ্গে পারবো না, এরকম বিধান দেন নাই শাস্ত্রে। তিনি যখন বৈষ্ণব হয়ে গেছেন, বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়েছেন, তার তো নতুন জন্ম হয়ে গেছে, ওটা তার আগের জন্মের পাপ, এবার তার নতুন জন্ম হয়ে গিয়েছে। তাই মস্তক মুন্ডন করে 1 বৎসর করে আসলেন, আর লক্ষ্যহীরা বসে আরম্ভ করলেন। লক্ষ্যহীরার প্রেমের উদয় হয়েছিল, এমনকি বড় বড় সিদ্ধ মহাত্মাগণ পর্যন্ত এসে লক্ষ্যহীরাকে প্রণাম করতেন। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার 4র্থ পরিচ্ছেদে তার লেখা আছে, প্রসিদ্ধ কুলটা বেশ্যা হইল পরম মহান্ত। বড় বড় বৈষ্ণব আসিয়া করেন প্রণাম, দণ্ডবত জানত, এত যত্ন করেন, এত আদর করেন তাকে। এদিকে হরিদাস ঠাকুর চাঁদপুরে চলে গেলেন। রামচন্দ্র খানের অত্যাচারে হরিদাস ঠাকুর বেনাপোলের কাননকে পরিত্যাগ করে দিয়ে সেখান থেকে অনতি দূরে বেশ কয়েকটি গ্রাম পার হওয়ার পরে চাঁদপুরে গিয়ে উপস্থিত হলেন। সেখানে বলরাম আচার্যের গৃহে অতিথি হলেন। আর একটা নির্জন পুণ্যশালা ছিল, পলাশ গাছের বৃক্ষে দ্বারা সংবেষ্টিত। সেই স্থানে একটা ক্ষুদ্র কুটিয়া নির্মাণ করে হরিদাস ঠাকুর আরম্ভ করলেন ভজন। বলরামের গৃহে গিয়ে তিনি প্রসাদ পেতেন। বলরাম নামে এক ব্রাহ্মণ আচার্যের গৃহে তিনি প্রসাদ পেতেন, আর সর্বদা হরিনাম করতেন, হরি সংকীর্তন করতেন। এই যে বলরাম আচার্য, এই বলরাম আচার্য ছিলেন হিরণ্য আর গোবর্ধন জমিদারের কুলপুরোহিত। হিরণ্য গোবর্ধন জমিদার কে ছিলেন? রঘুনাথ দাস গোস্বামীর বাবা। রঘুনাথ দাস গোস্বামী বয়স তখন অল্প, 8-9 বৎসরের বালক। আর সেই সময়ে এই হিরণ্য জমিদার এবং গোবর্ধন জমিদার, তারা দুজন কায়স্থ পরিবারের জমিদার ছিলেন। তারা 2 ভাই তখন গৌড়ের বিভাগের বিভিন্ন কার্যালয় দেখাশোনা করতেন, কিন্তু তারাও সদাচারী বৈষ্ণবী ছিলেন। হিরণ্য গোবর্ধন দাস 2 সহোদর, সপ্তগ্রামের 12 লক্ষ মুদ্রার ঈশ্বর, সদাচার শতকলীন ধার্মিক অগ্রগণ্য, নদিয়াবাসী ব্রাহ্মণের উপজীবন। এরা আজ থেকে 500 বছর আগেও 12 লক্ষ টাকা ছিল বাৎসরিক আয়। যখন 1 টাকা দিলে 8 মণ চাল কিনা যেত, 1 টাকায় 8 মণ চাল কিনা যেত। সেই সময়ে তাদের 12 লক্ষ টাকা ছিল বাৎসরিক আয়। কিন্তু চৈতন্য ভাগবত বলেন 12 লক্ষ নয়, 20 লক্ষ টাকা। সরকারকে দেখাইতেন, নবাবকে দেখাইতেন 12 লক্ষ টাকা আয়, বাকি 8 লক্ষ টাকা সাধুগুরু বৈষ্ণবের সেবায় দিতেন। 8 লক্ষ টাকা প্রতি বৎসর সাধুগুরু বৈষ্ণব সেবায়। নবদ্বীপে গৌরমণ্ডলে এমন কোন ব্রাহ্মণ পরিবার ছিল না, এমন কোন সাধু ছিল না, এমন কোন বৈষ্ণব ছিল না যে হিরণ্য মজুমদার দান করেন নাই। দান বস্তার বস্তা চাউল, বস্তার বস্তা ডাল পাঠিয়ে দিতেন। করো সাধু সেবা করো, এমনই ছিলেন।
বুঝেন না, 1 টাকা হলে 8 মন ধান, 8 মন চাউল কিনা যেত, এরকম অবস্থা। আর তাহার পুত্র হলেন রঘুনাথ দাস গোস্বামী। মজুমদারের স্বভাব এইরকমই। ওই বলরাম আচার্য যখন পূজা করতে যান জমিদারের বাড়ি, তখন বলতেন, আমাদের বাড়ি না একজন বৈষ্ণব এসেছেন, নাম তার হরিদাস। তিনি এমন বৈষ্ণব, সর্বদাই হরিনাম করেন 3 লক্ষ। তখন হিরণ্য আর গোবর্ধন জমিদার বলছেন, তাহলে তিনার মুখ থেকে আমরা একদিন হরিনামের মাহাত্ম্য শুনব। তা হরিনামের মাহাত্ম্য শোনার জন্য একদিন একটা পাঠের ব্যবস্থা করলেন, সভার ব্যবস্থা করলেন, ধর্মসভা। হরিদাস ঠাকুরকে আনা হলো, হরিদাস ঠাকুরকে নিমন্ত্রণ দেওয়া হলো। হরিদাস ঠাকুর আসলেন। হরিদাস ঠাকুরকে দর্শন করে জমিদার 2 ভাই দণ্ডবত প্রণাম করলেন এবং তিনার মুখ থেকে হরিনামের মহিমা শ্রবণ করার জন্য বললেন, আপনি কৃপা করে আমাদেরকে হরিনামের মহিমা শ্রবণ করান, আপনার মুখ থেকে আমরা হরিনামের মহিমা শ্রবণ করান। ওই সবার মধ্যে বড় বড় পণ্ডিত ছিলেন, বড় বড় ব্রাহ্মণ ছিলেন, ভট ভাট গোস্বামীগণ ছিলেন। 2 ভাইও মহাপণ্ডিত হিরণ্য গোবর্ধন। হরিদাসের মুখে তখন শুনেন হরিনামের মহিমা। হরিদাস যখন হরিনামের মহিমা বলছেন, আহ কি অপূর্ব মহিমা, শুনে 2 ভাই বড় সুখ পেলেন। তাই বলছেন, আমরা খুব সুখ পেয়েছি আপনার মুখ থেকে। মতান্তরে বললেন, তখন রঘুনাথ দাস গোস্বামীর বয়স হলো 15 বৎসর। তিনিও তখন হরিদাস ঠাকুরকে দণ্ডবত প্রণাম করে এক পাশে দাঁড়িয়ে এই হরিনামের মহিমা শ্রবণ করছেন। সভাতে যে সমস্ত পণ্ডিতগণ ছিলেন সবাই তখন বলছে, হ্যাঁ সত্যি সুন্দর হরিনামের মহিমা। পণ্ডিতের মধ্যেও আবার অনেক মতভেদ আছে। তো পণ্ডিতরা বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরিনাম করলে পাপের ক্ষয় হয়, হরিনাম করলে জীব মোক্ষ লাভ হয়, এটা শুনেছি, এটা ঠিক। নামাচার্য হরিদাস ঠাকুর বললেন, একানেই সমাপ্ত নয়, হরিনামের আরো মহিমা আছে। হরিদাস কহিন, নামের 2 ফল নহে, নামের ফলে কৃষ্ণ পদে প্রেম উপজয়, আনুষঙ্গিকে নামের ফলে মুক্তি পাপ নাশ, ইহার দৃষ্টান্ত জয়ছে সূর্যের প্রকাশ। দেখো, সূর্য উদয় হওয়ার আগেই অন্ধকার দূর হয়ে যায়। ঠিক তেমনি ভাবে হরিনাম কীর্তন যখন করবেন বলে আপনার মনে সিদ্ধান্ত নেবেন, তখনই তো আপনার হৃদয়ের পাপ তাপ পাইয়ে যায়। এমনই মহিমা। এই হরিনামের মহিমা নিয়ে আলোচনা করতে গিয়ে একজন লোক ছিলেন যিনি প্রতিবাদ করেছিলেন, আপনি যাহা বলতেছেন তাহা সত্যি নয়, মিথ্যা। হরিদাস ঠাকুর বললেন, যদি আমার কথা মিথ্যা হয় তাহলে আমার নাক খসে পড়ে যাবে, আর যদি তোমার কথা মিথ্যা হয় তবে তোমার নাক খসে পড়ে যাবে। হরিনামের মহিমা তো সর্বশাস্ত্রে বর্ণন করে গিয়েছেন, সুতরাং আমার মন গড়া তো কোনো কথা আমি বলছি না। শাস্ত্রে যাহা যাহা সিদ্ধান্ত দিয়ে গেছেন আমি তো আপনাকে সেই সিদ্ধান্তের কথাই শোনাচ্ছি। অতএব নামের মহিমা শ্রবণ করার পরেও যদি নামের উপরে কারো রুচি না আসে, শ্রদ্ধা না আসে, ভক্তি না আসে, প্রেম না আসে, তাহলে মনে করবেন ইনি নাম অপরাধী। কোনো না কোনো জন্মের কোনো কারণে তিনি অপরাধ করেছেন। অপরাধী ব্যক্তি যদি হরিনাম করেন তথাপিও তিনি উদ্ধার হইতে পারেন না। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপিও নাহি পাই ভজেন্দ্র নন্দন। অপরাধী যারা নাম অপরাধী তারা তো হরিনাম করিবে, নাচিবে, গাইবে, আবার নরকেও যাইবে। অতএব
অপরাধ শূন্য হয়ে লহ হরি নাম, তবেই কল্যাণ হবে। মহাপ্রভু তো আমাদেরকে বিধান দিয়ে গেছেন, সর্বকালে সর্ব অবস্থায় সর্বকালে আমরা হরিনাম জপ করতে পারি, হরিনাম কীর্তন করতে পারি। এই যে হিরণ্য গোবর্ধন জমিদার দুই ভাই, তাদের একজন প্রধান আরিন্দ্র ছিলেন, যার নাম ছিল গোপাল। এই গোপাল আঙ্গুল তুলে তুলে হরিদাস ঠাকুরকে দেখাইয়ে বলছে, কোটি জন্মে ব্রহ্ম জ্ঞানে যে মুক্তি মানুষ পায় না, আর তুমি বলছো নামাবাসে সেই মুক্তি হয়ে যায়, এই কথা আমরা বিশ্বাস করি না। আপনার সিদ্ধান্ত ভুল, আমি আপনার সিদ্ধান্ত মানি না। হরিদাস ঠাকুর বললেন, কেন তুমি নামের প্রতি এটা সংশয় করছো? নামাবাসেই যে মুক্তি হয় তা তো ভাগবতে সাক্ষী দেওয়াই আছে অজামিলের কথা, আর তোমার বিশ্বাস হচ্ছে না কেন? অজামিল কি প্রকৃত নারায়ণের নাম নিয়েছিল? না, সে তার পুত্রের নাম নারায়ণ, সেই নাম নিয়েছিল। অতএব তোমার তর্কনিষ্ঠা বলে তুমি তর্ক করে যাচ্ছ, কিন্তু তর্কের দ্বারা কখনো শাস্ত্রকে খণ্ডন করা যায় না। আমি শাস্ত্রের দ্বারা আপনার তর্ককে খণ্ডন করেছি, কেন আপনি দোষারোপ করতেছেন? এইভাবে বলে দেখলেন যে এই স্থানে আর নামের মহিমা বলা যাবে না। যেখানে লোক তর্ক বিতর্ক করবে সেখানে রসবাস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য চলে, অনেকে নিষেধ করলেন, গোপাল তুই ওরকম নামাচার্য হরিদাস ঠাকুরের সঙ্গে তর্ক করিস না, তুই নামের মহিমা কি জানিস? কিন্তু সে তর্ক করেই যাচ্ছে। অনেকেই বলছেন আপনি ওই গোপালের অপরাধে নেবেন না। তখন নামাচার্য হরিদাস বলছে, আরে তার দোষ নাই, তার দোষ নাই, তার তর্কে নিষ্ঠ মন, তর্কের গোচরে নহে নামের মহত্ব। তার্কিক বলেই নামের মহিমাটা তার হৃদয়ের মধ্যে গিয়ে বসলাম। যদ্যপিও হরিদাস ঠাকুর বিপ্রের দোষ না লইল, তথাপিও ঈশ্বর তাকে ফল ভুঞ্জাইল। কোন সাধুর উপরে যদি আপনি কিছু করেন, সাধু যদি আপনার দোষ নাও নেয়, ভগবান কিন্তু ছাড়বেন না। ভক্তের স্বভাবই হলো অজ্ঞের দোষকে ক্ষমা করা দেওয়া, আর কৃষ্ণের স্বভাব হইল ভক্ত নিন্দা করে যে তার শাস্তি দেওয়া। কিছুদিন পরে কি হলো, ওই গোপালের নাকের মধ্যে কুষ্ঠ রোগ দেখা দিল, আর কুষ্ঠ রোগ হতে হতে তার নাকটা খসে পড়ে গেল। হরিদাস ঠাকুর তখন চিন্তা করলেন, থাক বাবা, এখানে থাকার দরকার নেই, এখান থেকে অন্যত্র যাই। তাই তিনি বলরাম আচার্যের নিকটে বললেন, এই স্থানে আমি আর থাকব না, অনেক দিন হয়েছে এই স্থানে বাস করেছি, এবার আমি গঙ্গার তীরে গিয়ে বাস করব। তাই তিনি শান্তিপুরে গিয়ে উপস্থিত হলেন। শান্তিপুরে উপস্থিত হওয়ার পরে অদ্বৈত আচার্যের সঙ্গে তিনার সাক্ষাৎ হলো, অদ্বৈত আচার্যের সঙ্গে তিনার মিলন হলো। দেখলেন অদ্বৈত আচার্য ভগবানকে পৃথিবীতে প্রকট করার জন্য দৃঢ় সংকল্প করে তিনি হরিনাম জপ করে যাচ্ছেন, ব্রত আচরণ করে যাচ্ছেন। হরিদাস ঠাকুরও এবার তিনার সঙ্গে গিয়ে উপস্থিত হলেন, আর হরিদাস আচার্যের সঙ্গে তিনি মুক্ত হয়ে গেলেন। হরিদাস ঠাকুরের নিকট হইতে, অদ্বৈত আচার্যের নিকট হইতে তখন হরিদাস ঠাকুর বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন। তাই অদ্বৈত আচার্য হলেন হরিদাস ঠাকুরের দীক্ষা গুরু। অদ্বৈত আচার্য, অদ্বৈত আচার্যের কথা আলোচনা। কিন্তু কারো কারো মতে জানা যায় যে হরিদাস ঠাকুর মাধবেন্দ্র পুরীর নিকট থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। যাই হোক, তিনি দীক্ষিত হলেন, তখন তার বৈরাগ্য আরো বেড়ে গেল, তখন তিনি পরম বৈষ্ণব হয়ে গেলেন। শ্রী অদ্বৈত আচার্য আজ হরিদাসকে পাইয়া বড় আনন্দিত এবং খুশি, সন্তুষ্ট। তিনি বললেন, তাহলে আমরা দুজনে মিলে সংকল্প করব, পরে বিষ্ণু পূজা করে
ভগবানকে পৃথিবীতে অবতীর্ণ করার জন্য নামাচার্য হরিদাস সংকল্প করলেন, আমি 1 মাসে 1 কোটি হরিনাম করব। আর তিনি সংকল্প করলেন, আমি প্রতিদিন তুলসী আর গঙ্গার জলে বিষ্ণু পূজা করব ভগবানকে আনার জন্য। কৃষ্ণ অবতার করার জন্য আচার্য প্রতিজ্ঞা করলেন, জল ও তুলসী দিয়ে পূজা কৃষ্ণকে করিতে লাগিলেন। এদিকে হরিদাস ঠাকুর কি করলেন, তিনি মাটি দিয়ে একটা কুটির নির্মাণ করে সেখানে অবস্থান করতে শুরু করলেন। গঙ্গার তীরে একটি গুফা নির্মাণ করে সেই গুফার ভিতরে বসে তিনি ভজন করতে আরম্ভ করলেন। ভাগবত গীতা ভক্তি ধর্ম অর্থ শুনাইলা, আচার্যের ঘরে নিত্য ভিক্ষা নির্বাণ করিলা, 2 জনে মলি কৃষ্ণ কথা করেন আস্বাদন। এইভাবে দিন কাটাতে শুরু করলেন। এখন অদ্বৈত আচার্যের গৃহেই প্রতিদিন তিনি সেবা গ্রহণ করেন, প্রসাদ গ্রহণ করেন। আর এই কলিহত জীবের দুর্দশা দেখে ভগবানের কাছে প্রার্থনা করেন, হে ভগবান, তুমি তাড়াতাড়ি এসে এই পৃথিবীতে অবতীর্ণ হও, তুমি না আসলে হবে না। জ্যোৎস্নাবতী রাতি 10-20 সুনিশ নির্মল, গঙ্গার লহরী জ্যোতি করে ঝলমল, দুয়ারে তুলসী লেপে পিণ্ডের উপর, গুফার শোভা দেখি জুড়ায় অন্তর। হরিদাস করেন গুফায় বসে নাম সংকীর্তন, কৃষ্ণ অবতার হওয়ার জন্য তার এই সংকল্প। 2 জনে ভজন করে যাচ্ছেন। যার ভজনে সন্তুষ্ট হয়ে ভগবানকে নিত্য গোলক ধাম ছেড়ে আসতে হয়েছিল। হরিদাস কহিন, গোসাই করো নিবেদন, মোরে প্রত্যহ অন্য দেও কোন প্রয়োজন। একদিন নামাচার্য হরিদাস ঠাকুর বলছেন, হে অদ্বৈত আচার্য প্রভু, আপনি প্রতিদিন আমাকে কেন অন্নদান করেন, কেনই বা আমাকে আপনি প্রসাদ সেবন করান? মহা কুলীন হেতা বিপ্র সমাজ, আপনার আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব সব ব্রাহ্মণ পরিবার, তাছাড়া আপনার গ্রামে সব ব্রাহ্মণ, এই সমস্ত ব্রাহ্মণদেরকে অনাদর করে আমার মতন এক পাপীকে কেন আপনি অন্ন ভোজন করান? নিচেকে আদর করো না ভাজলাস, অলৌকিক আচার্য তোমার নাহি কোনো ভয়, সেই কৃপা করো যাতে মতি রক্ষা হয়। অদ্বৈত আচার্য বললেন, তুমি না করিও ভয়, প্রতিদিন এসে তুমি আমার এখানে অন্ন সেবা গ্রহণ করে যাবে। আমি যাহা করিতেছি তাহা শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে। হে নামাচার্য হরিদাস ঠাকুর, তুমি খাইলে হবে কোটি ব্রাহ্মণ ভোজন। নামাচার্য হরিদাস ঠাকুরকে ভোজন করাইলে 1 কোটি ব্রাহ্মণ ভোজনের ফল পাওয়া যায়। তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, এত বলি সাধ্য পাত্র করাইলা ভোজন। আমার মা বাবার বাৎসরিক উৎসব, এই মা বাবার বাৎসরিক উৎসবে তুমি হলে আমার প্রধান বৈষ্ণব, তুমি সেবা গ্রহণ করো। অদ্বৈত আচার্যের মাতা পিতার শ্রাদ্ধেতে শ্রাদ্ধের অগ্রভাগ শ্রাদ্ধ পাত্র যখন নামাচার্য হরিদাস ঠাকুরকে দিয়েছিলেন, তখন অদ্বৈত আচার্যেরই গোষ্ঠী জ্ঞাতি আত্মীয় স্বজনগণ রেগে গেলেন। আমাদেরকে নিমন্ত্রণ করে আনলে তোমার মা বাবার শ্রাদ্ধে, আর আমাদেরকে আগে ভোজন না দিয়ে হরিদাসকে দিলে ভোজন, অতএব আমরা এই শ্রাদ্ধে ভোজন করব না। রেগে গেলেন। রেগে গিয়ে তারা চলে গেলেন। তখন নামাচার্য হরিদাস থরথর করে কাঁপতেছেন, থরথর করে কাঁপতেছেন। এ কি করলেন আপনি? কেন আমাকে আগে দিলেন? আমাকে তো পরে দিলেও হয়, প্রসাদ একবার পেলেই হলো, এখন পাই আর 2 ঘন্টা পরে পাই। এই যে সমস্ত ব্রাহ্মণগণ তারা রাগ করে চলে গেল, এতে কি আর তোমার মঙ্গল হইবে? তোমার মা বাবার মঙ্গল হইবে? নামাচার্য হরিদাস বলছেন, চিন্তা করো না, এরা তো নামে মাত্র ব্রাহ্মণ, কিন্তু এরা কাজে ব্রাহ্মণ নয়। আরে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেই কি আর ব্রাহ্মণ হওয়া যায়?
ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। তারা তো এখনো ব্রহ্মকে জানতে পারে নাই। যদি ব্রহ্মকে জানতে পারত তাহলে কি পাটাকষি বলি দিত, তাহলে কি মাছ মাংস খেত, তাহলে কি অন্যায় অধর্ম পাপ করত, জীব হিংসা প্রাণী হিংসা করত। অতএব তারা আমার আত্মীয় স্বজন জ্ঞাতি হলে কি হলো, ইষ্টি কুটুম্ব হলে কি হলো, তারা খায় নাই বলে এতে আমার মা বাবা নরকে যাবে না। তোমার মতন একজন শুদ্ধ সদাচার সম্পূর্ণ বৈষ্ণবকে আমি ভোজন করাইতে পেরেছি, তাই যথেষ্ট। 1 কোটি অবৈষ্ণব ব্রাহ্মণকে ভোজন করাইলে যে ফল, তোমাকে ভোজন করাইলে তার থেকে বেশি ফল। তাই কোটি ব্রাহ্মণ ভোজন আমার হয়ে গেছে, দরকার নাই আমার জ্ঞাতি গোষ্ঠীকে ভোজন করাইবার। আর আজকালকের মানুষ গ্রামবাসীদেরকে নিমন্ত্রণ দিয়ে মৎস্য ভোজন করায়, মাছ স্পর্শ করায়, না হলে বাপ দাদা উদ্ধার হবে না। মাছ না খাওয়াইলে বাপ দাদা উদ্ধার হয় না, নরকে পড়ে থাকে। কি শাস্ত্র? যত্র বিদ্যা বিনির্জিতং মুখমুক্তানত মধ্যয়ং বেদ বিবাহিতাং বিপ্রাণাম সাদ্দানাম তস্য রাষ্ট্রমাম হবে। কি বললেন? তুমি জানো অবৈষ্ণব ব্রাহ্মণকে যদি সাধ্য পাত্র দেওয়া হয় তাহলে ওটা রাক্ষসের দ্বারা গৃহীত হচ্ছে, ওটা রাক্ষসকে দেওয়া হচ্ছে। বিদ্যাহীন বৈষ্ণব যদি হয়, মূর্খ বৈষ্ণব যদি হয়, তথাপিও তাকে দান করা ভালো। জ্ঞানী বিদ্বান পণ্ডিত অবৈষ্ণব ব্রাহ্মণকে দান করলেও কোনো লাভ নেই, এটি রাক্ষসের দ্বারা গৃহীত হয়। এরা পূর্বজন্ম রাক্ষস ছিল আর এখনো রাক্ষস। তুমি জানো না হরিদাস ঠাকুর সত্যতে তার দাপর যুগে যত ব্রাহ্মণ ছিল, সত্যদেব দাপরে যত রাক্ষস ছিল, কল্পান্তরে কলিযুগে তারা এসে ব্রাহ্মণের কুলে জন্মগ্রহণ করিয়াছে সুজনেকে হিংসা করিবার জন্য। তাই তারা বৈষ্ণব দেখতে পারে। তুমি জানো না শাস্ত্রে কি লিখেছে? অশ্বমেধ গবালম্ব সন্ন্যাস ফলপত্যকম দেবরণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জিতা। এই কলিযুগে শ্রাদ্ধেতে আমিষ সম্পূর্ণভাবে বর্জন। শ্রাদ্ধ কার্যে কখনো আমিষ দ্রব্যাদি দান করা যায় না। ওরা রাগ করে চলে গেছে, চলে যাক, এতে আমার কিছু আসে যায় না। তবে শোনো, তুমি তো ব্রহ্মা,